रोज मरते हैं हजारों हर जगह हर सो मगर क्या मुबारक मौत है खत्म नबुवत के नाम पर। रोज मरते हैं हजारों हर जगह हर सो मगर क्या मुबारक मौत है बैतुल मुक़द्दस के नाम पर। क्या मुबारक मौत है अदालत साहबा के नाम पर। क्या मुबारक मौत है फिलिस्तीन के नाम पर। क्या मुबारक मौत है बैतुल मुक़द्दस के नाम पर। कथा बोलें ठीक किना? ओ मुसलमान, प्रतिदिन কত ভাবে কত মানুষ কত ভাবে মারা যায়। অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, পানিতে ডুবে মানুষ মারা যায়, উষ্টা খেয়ে পড়ে মানুষ মারা যায়, ক্যান্সারে মানুষ মারা যায়, গাড়ির নিচে পড়ে মানুষ মারা যায়, পানিতে ডুবে মানুষ মারা যায়। গোলামের ভয় নাই, কারণ 2 বার আমার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগছে। কয়বার? কয়বার? না না না, ডরা, খবরদার, শয়তানে শুনলে খুশি হয়ে যাইব। আমার হাতে কয়বার হ্যান্ডকাফ লাগছে? বয়ান করে যাওয়ার পথে গাড়ির তেলামায়া রড দিয়ে আমার ফিডো বাইরেছে। আমি জানি আমারে মারতে হইলে আজরাইল লাগবে, আর আজরাইলকে ওর দুলাভাই না, ঠিক কিনা জোরে বলে? মুসলমানের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করছেন। এই জন্য জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে, আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে এক মর্তবা শুকরিয়া আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এমন একটা টাইমে আপনাদেরকে মাহফিলটারে উপহার দিয়েছেন আপনাদের এলাকার গর্বিত সন্তান উলামায়ে কেরাম, বিশেষ করে আমাকে যিনি দাওয়াত করেছেন মুজাম্মেল হক সাহেব, কমিশনার, কাউন্সিলর সাহেব আমাকে দাওয়াত করেছেন। ও বাজান, এমন একটা সময়ে আপনাদেরকে মাহফিল উপহার দিয়েছেন যেই সময়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে নিধন করার জন্যে গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ করতেছে। এমন একটা টাইমে আপনাদেরকে মাহফিল উপহার দিছে যেই টাইমে গোটা পৃথিবীর কুফরি তাগুতগুলা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আপনাদেরকে মাহফিল উপহার দিছে। ও মুসলমান, আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে শহীদ করে দিচ্ছে, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ করতেছে। ও মুসলমান, মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে। ও মুসলমান, গোটা পৃথিবীর মুসলমানের কলিজার মধ্যে দাবানলের আগুন জ্বালায় দিছে। এমন একটা টাইমে আপনাদেরকে মাহফিল উপহার দিয়েছে যেই টাইমে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে ইহুদিওয়াদি ইসরায়েলি আগ্রাসনীরা মুসলমানের প্রথম কিবলাকে দখল করে রাখছে। ও আমুয়াকান্দার মুসলমান, ও ফুলপুরের মুসলমান, এমন একটা সিচুয়েশনে, এমন একটা সময়ে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মধ্যে মুজাহিদ নওজোয়ান যুবক হাতের মধ্যে চুরি পরে হিজলার মতন ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলে? এত আস্তে বললেন কেন, ঠিক কিনা জোরে বলেন? তাই বয়ানে যাবার আগে আপনাদের কাছ থেকে গোলাম আলী আকবর একটা আওয়াজ শুনতে চাই। ইসলামকে হেফাজত করার জন্য, মুসলমানের প্রথম কিবলাকে দখল করার জন্য, আজাদ করার জন্য, মুসলমানের মিল্লাতের মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য, মাসুম বাচ্চাদেরকে হেফাজত করার জন্য, আল্লাহু আকবার, বাইতুল মুকাদ্দাসকে আজাদ করার জন্য, ও ফুলপুরের মুসলমান, বাসার জন্য নয়, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যদি আপনাদেরকে মুহুদের হাসানের আসান দিয়ে দেয়, বাসার জন্য নয়, শহীদ হতে কে কে রাশি আছে হাত তুলে আল্লাহরে দেখায় দাও। Christian Muslim, Christian Muslim.
وأعدوا لكم ما استطعتم من القوة ترهبون عدو الله وعدوكم ও ফুলপুরের মুসলমান মুসলিম মিল্লাতের নওজোয়ান যুবক তোমাদেরকে এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে যত সময় পর্যন্ত ইসরায়েল নামক ইহুদি রাষ্ট্র জারজ রাষ্ট্রের একটা ইহুদির বাচ্চা বেঁচে থাকবে তত সময় বুকের তাজা রক্ত দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে দেওবন্দ সবিলুনা সবিলুনা বিশ্বনবীর হাতিয়ার, বিশ্বনবীর হাতিয়ার। আমার দেশের আপনারা হাসতেছেন কেন? হাসতেছেন কেন? কেন হাসতেছেন? হাসেন কেন? মজা লাগে? মুসলমানদেরকে মারে আর আপনি এখানে বৈশা এক মুজাহিদ ভাই তাকবীর দেয় আর আপনি খিলখিল করে হাসেন, বলেন তার তাকবীর কি হয়েছে? মনে রাখেন ফিলিস্তিনের পরের সিরিয়ালটা আপনার এই কপালে লিখে আছে, ঠিক কিনা? আমার দেশের প্রধানমন্ত্রী আপনাদের ভয় লাগতেছে? এত আসতে বললেন কেন? ভয় লাগে? আপনাদের ভয় লাগলে ওই আমার দেশের প্রধানমন্ত্রী সাহাবাকে আমি ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী সাহাবা বলছেন ফিলিস্তিনের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন। সবাই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। তবে এই কথার পাশাপাশি এই গোলাম একটা কথা বলে, এই গোলাম আলী আকবরের কথা হইল আপনি ফিলিস্তিনের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন। এই কথা বললেই আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। অনতি বিলম্বে গাজার মুসলমানদেরকে হেফাজত করার জন্যে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করার জন্য বাংলাদেশের সোনার টুকরা সেনাবাহিনীকে ফিলিস্তিনে প্রেরণ করতে হবে। আসতে বললেন কেন? ঠিক কিনা? জোরে বলে। আর যদি প্রধানমন্ত্রী সাহাবা বলেন সেই দুঃসাহস আমার নেই, আমি সেনাবাহিনী প্রেরণ করতে পারবো না, গোলাম আলী আকবরের আরজি হলো আপনার যদি দুঃসাহস না থাকে, এ গোলাম বলে আপনার সেনাবাহিনীর দরকার নয়, আপনার পুলিশ বাহিনীর দরকার নয়, আপনার রেব আর্মি, আপনার বিডিআরের দরকার নয়, আপনার এনএসআই, আপনার সিআইডি, আপনার গোয়েন্দা বাহিনীর কোনো দরকার নয়। ৫৬,০০০ বর্গ মাইলের ৯৫ ভাগ মুসলমানের দেশের 50% মুসলমান যুবকদেরকে ফিলিস্তিনে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। রব্বুল জালালের কসম, বাংলার জমিন থেকে লক্ষ লক্ষ যুবক ফিলিস্তিনে যাইতে রাজি আছে, ঠিক কিনা? ওই তাকবীর, ওই তাকবীর। ইসলামের শত্রুরা ইসরায়েলের কালো হাত জ্বলিয়ে দাও, পুড়িয়ে দাও। ইসরায়েলের চামড়া, ইসরায়েলের চামড়া। ও মুসলমান, প্রতিদিন কত মানুষ কত ভাবে মারা যায়। অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, পানিতে ডুবে মানুষ মারা যায়, উষ্টা খেয়ে পড়ে মানুষ মারা যায়, ক্যান্সারে মানুষ মারা যায়, গাড়ির নিচে পড়ে মানুষ মারা যায়, পানিতে ডুবে মানুষ মারা যায়। এই মরণের কোনো দাম নাই। যেই মরণ আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়, মরার সাথে সাথে আল্লাহ পাক তাকে ডাইরেক্ট জান্নাতের সবুজ পাখি বানায় দেয়। আপনাদের ভয় লাগতেছে? খারাপ লাগতেছে? আপনারা চিন্তা করেন না, চিন্তা করেন না। আমি এত সময় এই কয়েকটা কথা যে বলছি, কোন দলের পক্ষে বলছি? আওয়ামী লীগের পক্ষে, বিএনপির পক্ষে, জাতীয় পার্টির পক্ষে? তারপরে অনেকের শরীরের মধ্যে কথা ক, ঠিক কিনা? কথা বলে শরীরে জ্বলবে। আগামীকালকে চার দোকানে বইসা এমনি চার দোকানে বইয়া ফাওয়ারের ফাও তুললা এমন লড়াইবো, হয় যে দেখো না, এমন লড়াইবো আর চা টান দিব।
ছাড় টান দিব আর কইব দেখছত নি, কবে দেখছাস গেছে কালকে এই যে মুজামিল্লাটা আছে না, আপনার বেয়াদবি মাফ চাই রাগ করে না, তবে দেখছত নি মুজামিল্লা যে একটা বক্তা কাছে আনছে খারুয়া মাইরা গেছে, কোন ওয়াজ নাই কোনটা নাই কতক্ষণ চিল্লায় গেছে। আমি আমার আব্বারে কই, ওই যুবক বাইরে কই, আব্বা আপনি খাওয়া আর লেদানিটা হিকছেন ঠিক কিনা জোরে বলে। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই নকুলাঙ্গার কথা বললে তোমার শরীরের মধ্যে যদি না লাগে, তোমার মতন মুসলমান মুনাফিক নবীর কোনো দরকার নাই, ঠিক কিনা জোরে কও। ইসলামের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, আর তুমি বলবেন, আপনি বলবেন যে দূর এটা একটা কত সিল্লা গেছে, সিল্লা গেছে ওরে, এদিকে আমি তো আলোচনা অন্যদিকে চলে গেছি, দূর না এদিকে আর কম না, আবার সিলেট যাইতে হইব। একটা আয়াত পড়েছি আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে কি বলেন, সরওয়ারে দু আলম হাদিসে পাকের মধ্যে কি বলেন, আয়াত আর হাদিসের সার কথাটা বুঝলে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা আপনাদের বোঝা সহজ হবে। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন ও নবী